to my new vlog. My name is Cherry. আজকে আমার হলুদ সন্ধ্যা, আমি বিয়ে করতে চলেছি। তো এইখানে মাম্মা সিম্বুকে দেখাচ্ছিল, রোজ ফ্লোরা আমাকেও দেখাচ্ছিল, আমরা কে কোন গেটআপে সেজেছি সেটা দেখাচ্ছিল। তো নানু ভাই বলছিল এটা হচ্ছে হলুদ, আমি ওদেরকে হলুদ মাখবো। তো মাম্মা বলছিল কখন মাখবে, তো নানু ভাই বলছে এখনই, এটা বলে আমার মাথার উপরে হলুদের একটা বস্তা দিয়ে দিল। তারপর ফ্লোরা, তারপর রোজ সবার মাথায় একে একে দিচ্ছিল। তো ফ্লোরার মাথায় থাকছিল না, ও বুঝতে পারছে না যে কিভাবে সে হলুদটা মাথায় ক্যারি করতে হয়। তো রোজ নিল, ফ্লোরাও নিল, সিম্বার মাথায় দিয়ে দিল। সিম্বা তো রাগী, সবাই তো জানেন, ও নিতে যাচ্ছিল না, তাও দিচ্ছিল। তো ওকে কিন্তু আমি বিয়ে করছি না, বিয়ে করছি হচ্ছে রোজ ফ্লোরাকে, দুই বোনকে। তারপর মাম্মা এখানে কেক দেখাচ্ছিল, ডেকোরেশন দেখাচ্ছিল, আমাদের হলুদ সন্ধ্যাতে কি কি আয়োজন করেছে সেটা সবাইকে দেখাচ্ছিল। না দেখালে আপনারা জানবেন কিভাবে আমার মাম্মা কতটা এক্সপেন্সিভ ভাবে আমাদের এই হলুদ সন্ধ্যাটা করেছিল। তো মাম্মা বলছিল তোমরা দুজন মিলেমিশে থাকো, আর হচ্ছে ক্যাট ফুড খাও। তো মাম্মা আমাকে ক্যাট ফুড দিল, রোজ ফ্লোরা সিম্বু সবাইকে দিল, মানে হচ্ছে মিষ্টি মুখ করালো আমাদের এই ক্যাট ফুড দিয়ে। আমরা সবাই মজা করে ক্যাট ফুড খাচ্ছিলাম। তারপর মাম্মা বলছিল যে তাহলে কেক কাটবো। এর মধ্যে দেখি সিম্বু খুব রাগ করছিল সবার সাথে। তো সিম্বুর মাথাটা ঠান্ডা করার জন্য আমরা সবাই চুপচাপ বসেছিলাম। তারপর মামা বলছিল সিম্বু যেহেতু খেপে গেছে তোমরা সবাই চুপচাপ বসে থাকো। আমি আবার ওর রাগ দেখে আমার মেজাজ খারাপ হয়ে গেছিল, আমি স্টেজ ছেড়ে উঠে যাচ্ছিলাম। তখন মাম্মা বলল যে চেরি আজকে তো তোমার বিয়ে, আজকে তোমার রাগ করলে চলবে না, তোমার আজকে ধৈর্যশীল হওয়া লাগবে। তা কি আর করার, মাম্মা যেহেতু বলেছে আমার তো ধৈর্যশীল হওয়াই লাগবে। তো মাম্মা আমাকে প্রথম বরণ করলো, তারপর রোজ ফ্লোরাকে বরণ করলো, আর সিম্বুকে বরণ করছে। সিম্বু আর বলতেছে যে তোমার মাথাটা ঠান্ডা হোক, তোমার মাথা ঠান্ডা হোক। ওর মেজাজে কেন এত বারবার গরম হয়ে যায় সেটাই আমরা বুঝি না। তারপর আমি মাম্মাকে বললাম কি করছো, তাড়াতাড়ি করো, আমার তো খুব খিদে পেয়ে গেছে। তো মাম্মা বলল যে আরেকটু অপেক্ষা করো, তারপর তোমাদের খাবার দিচ্ছি। তারপর কি ধান দুবলা দিয়ে আমাদের বরণ করতে লাগলো। আমি তো দেখেছি মাম্মা আমাদের জন্য ক্যাট ফুড এনেছে, আর হচ্ছে কেক এনেছে, আর অনেক কিছু এনেছে, কিন্তু খেতে কিন্তু কিছুই দিচ্ছে না, শুধু ক্যাট ফুড ছাড়া। মামা বলছিল শান্ত হও, শান্ত হও, কিন্তু আমার ভালো লাগছে না। আমি উঠে টেবিলের উপর যা ছিল তা খাওয়া শুরু করে দিলাম। কিন্তু আমি তো বর, আমার পেটে ক্ষুধা থাকলে কি হয় নাকি? মাম্মা বলল যে একটা দিন তুমি একটু কষ্ট করতে পারছো না চেরি, তোমার বিয়ে আর তুমি প্রেস্টিজ পাঞ্চার করে দিচ্ছ। তো মামা বলছে এখনই কেক কাটবো, সিম্বু তোমার হাতটা দাও, হাত তোমাকে দিয়ে কাটি, ওদের বিয়ে আর তুমি সেলিব্রেট করো। তো আমি দেখছিলাম কেক আমার খেতে ভালোই লাগে, খারাপ লাগে না, টেস্ট ভালোই, কিন্তু মামা তো আমাদের দিবে না, শুধু একটু একটু করে ছুঁয়ে নিয়ে যাবে, বাকিটা ওনারাই খাবে, তাতে আমার কোনো মাথা ব্যথা নেই। তো আমরা সবাই মজা করে ক্যাট ফুড খাবো এটা ভেবে বসেছিলাম। মাম্মা পরে কি করবে মাম্মাই ভালো জানে। ফ্লোরা তো ভেবেছে যে মাম্মা ওকে কেক দিবে, ও মিষ্টির দিকে খুব করুণ ভাবে তাকিয়েছিল। আর সিম্বুর মেজাজ একটু পর পর হট হয়ে যাচ্ছিল, ও যে কিভাবে এরকম হলো আমরা বুঝতেই পারছি না। তারপর দেখি একটু পরে সে খাওয়া শুরু করলো, অথচ আমাদের বিয়ে কিন্তু খাওয়া দাওয়া করছে সে। ব্যাপারটা কেমন হয়ে গেল না, সে মেহমান। হ্যাঁ মেহমানরাই তো খাওয়া দাওয়া করে, আমার ভুল হয়ে গেছে, সরি ক্ষমা করবেন। কিন্তু ও আমাদের অপেক্ষা না করেই নিজে নিজে খাওয়া শুরু করে দিল, এ আবার কেমন মেহমান। আমি অপেক্ষা করছিলাম সিম্বুর খাওয়া শেষে আমি বাকিটা খাবো। মাম্মা তাই বলছিল যে সিম্বু তো রাগী, তুমি পরে খেয়েও চেরি, আগে সিম্বু খেয়ে যাক।
আমি আমার মায়ের শান্ত ছেলে, তো মা যেটা বলে সেটাই আমি শুনি, তো ওটাই শোনার জন্য বসেছিলাম। তারপর হচ্ছে আপনারা বলবেন আমাদের এই ব্লগটা কেমন লাগলো, একটু লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, যে যেখান থেকে দেখছেন জানাবেন কেমন হয়েছে, তাতে আমরা অনুপ্রেরণা পাই। তো এখানে ফ্লোরা একা একা বসেছিল, সিম্বুর কাণ্ড কারখানা দেখে ওর মেজাজ খারাপ হয়ে গেছে হয়তো, বেচারি, ওর বিয়ে অথচ এনজয় করছে হচ্ছে সিম্বু। এই ব্যাপারটা মেনে নিতে না পেরে একলা যে বসেছিল, কিন্তু সিম্বু খেয়ে যাচ্ছে, আমার ধৈর্য সহ্য হচ্ছিল না। আরে আমার মন চাচ্ছিল উঠে চলে যাব। তা আপনারা জানাবেন কেমন হয়েছে।